আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি কথা বলবো আমরা যে ওষুধগুলা খাই। আমরা জানি যে ওষুধ অনেক সময় মাত্রাতিরিক্ত ওষুধ খাওয়ার ফলে সেটা উপকারের চাইতে ক্ষতি করে বেশি। ওষুধটা তখন বিষ হিসাবে কাজ করে। তো আমি আজকে বোঝানোর চেষ্টা করব কিভাবে একটা ওষুধ বা একটা মেডিসিন বিষে রূপান্তর হয়। সো সেটা বোঝার জন্য আমরা এই গ্রাফটা যদি দেখি, এখানে একদিকে হচ্ছে সময় আর একদিকে হচ্ছে কনসেন্ট্রেশন। আমি যখন একটা ওষুধ খাবো, ওষুধ আমরা বিভিন্ন উপায়ে বডিতে দিই, মুখের মাধ্যমে দিই, তারপর ইনজেকশনের মাধ্যমে ব্লাডে দিই। যেভাবেই দেই না কেন এটা আলটিমেটলি ব্লাডে যায়। ব্লাডে যাওয়ার পরে কনসেন্ট্রেশন অর্থাৎ ঘনত্ব আস্তে আস্তে বাড়তে থাকে। যেমন আমরা যদি 0 সময়ের কথা চিন্তা করি, তাহলে ওষুধটা দেওয়ার পর এটা এরকম ভাবে আস্তে আস্তে বাড়তে থাকে। ধরে নিলাম 4 আওয়ার, 4 ঘন্টা পর যেই কনসেন্ট্রেশন ন্যূনতম যেই ঘনত্ব ব্লাডে দরকার এটা কাজ করার জন্য, সেটা অর্জন করবে। তাহলে এটাকে বলা হয় মিনিমাম ইফেক্টিভ কনসেন্ট্রেশন অর্থাৎ ন্যূনতম কার্যকর ঘনত্ব। আমরা একটা ওষুধ খাওয়ার সাথে সাথে কিন্তু কাজ করে না, 2-3 ঘন্টা পরে কাজ করে। এক একটা ওষুধের এই মিনিমাম ইফেক্টিভ কনসেন্ট্রেশন ন্যূনতম কার্যকর ঘনত্ব অর্জন করতে বিভিন্ন সময়ের প্রয়োজন হয়। সো এই সময়টা অতিক্রম করার পরেই কিন্তু সে কাজ করা শুরু করে, অর্থাৎ এই সময়টা অতিক্রম করার পর ব্লাডে বা রক্তে ওই ন্যূনতম ঘনত্বটা সে অর্জন করে। তখন আমরা কি করি, আমরা কখনো কোনো ওষুধের ক্ষেত্রে ডাক্তার বলে যে 8 ঘন্টা পর পর, কখনো বলে 12 ঘন্টা পর পর, কখনো বলে 24 ঘন্টা পর পর। তার মানে এই ওষুধটা যাচ্ছে, আমি যদি 8 ঘন্টা পর আরেকটা ওষুধ না খাই, তাহলে সে আস্তে আস্তে তার ঘনত্বটা নিচে চলে আসবে, অর্থাৎ মিনিমাম ইফেক্টিভ যে কনসেন্ট্রেশনটা ছিল সেটা থেকে নিচে চলে আসবে। নিচে চলে আসলে কি হবে, এই ওষুধটা কাজ করবে না। তাহলে আমাকে একটা নির্দিষ্ট সময় পর, যদি ডাক্তার বলে 8 ঘন্টা বা 6 ঘন্টা বা 12 ঘন্টা, ওই নির্দিষ্ট সময় পর আমাকে আরেকটা ওষুধ খেতে হবে। সে ওষুধটা খাওয়ার পর তখন সে করবে কি, আবার সে গিয়ে এই জায়গাটায় যোগ হবে। অর্থাৎ এই মিনিমাম ইফেক্টিভ কনসেন্ট্রেশনটা আমাদের ধরে রাখতে হবে। এখন আমি কি করলাম, আমি হয়তো ভুলে গেলাম যে আমি 8 ঘন্টা পর ডাক্তার ওষুধ খেতে বলছে, আমি 8 ঘন্টার পর আমি ওষুধটা খাই নাই। তাহলে কি হবে, স্বাভাবিকভাবে এই ঘনত্বটা নিচে চলে আসবে, ওষুধটা তখন কাজ করবে না। তো আমার কাছে হঠাৎ করে মনে হলো যে আমি তো ওষুধ ভুলে গেছি, তো আমি 2টা খেয়ে নিলাম। আমি যদি 2টা খেয়ে নিই তাহলে কি হবে, স্বাভাবিকভাবে এটা বাড়তে বাড়তে এই যে একটা সীমানা আছে এখানে, মিনিমাম টক্সিক কনসেন্ট্রেশন, অর্থাৎ এই ঘনত্বের উপরে যদি ব্লাডে যায় তখন সেটা বিষ হয়ে যাবে, টক্সিসিটি দিবে, অর্থাৎ শরীরের ক্ষতি করবে, সাইড এফেক্ট গুলো শুরু হবে। তার মানে আমাকে এই যে ডোজটা মেনটেন করতে হবে। ডাক্তার যে ডোজটা বলবে সেই ডোজটা এবং যে সময়টা বলবে সেই সময়টা আমাকে মেনে ওষুধ খেতে হবে। আমি যদি একটা ডোজের জায়গায় 2টা ডোজ খেয়ে ফেলি, সাথে সাথে এটা কি বাড়তে 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 এই মিনিমাম টক্সিক কনসেন্ট্রেশন বা বিষক্রিয়ার যে ন্যূনতম ঘনত্ব সেটা অতিক্রম করে যাবে, অর্থাৎ সাইড এফেক্ট দেবে। আবার আমি যদি ডোজের চাইতে কম ওষুধটা খাই তাহলে সেই গ্রাফটা যাবে এই দিক দিয়ে। তার মানে ওষুধটা কাজ করার জন্য যেই ন্যূনতম ঘনত্বটা দরকার, আমি ধরে নিলাম সেটা 1 মাইক্রোগ্রাম পার লিটার ব্লাড। আমি ধরে নিলাম যে 1 লিটার ব্লাডে or 1 ml ব্লাডে মিনিমাম এতটুকু দরকার। এই ন্যূনতম ঘনত্বটা যদি আমি অর্জন করতে না পারি তাহলে ওষুধটা কাজে দিবে না। আবার যদি এই ঘনত্বটা বেশি হয়ে যায় তখন সে বিষ হবে। অর্থাৎ আমাকে এই ডোজ এবং সময় মেনে ওষুধ খেতে হবে। তো এখানে কয়েকটা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে ন্যূনতম কার্যকর ঘনত্ব, মিনিমাম ইফেক্টিভ কনসেন্ট্রেশন যেই সময়ে অর্জন করে সেটাকে বলা হয় অনসেট অফ অ্যাকশন। এই সময়টা ধরে নিলাম এটা 4 আওয়ার, তাহলে 4 আওয়ার হচ্ছে একটা কোনো একটা ড্রাগের অনসেট অফ অ্যাকশন। আবার যেই সময়টা সে এখানে থাকে, সাপোজ আস্তে 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 সে মিনিমাম ইফেক্টিভ কনসেন্ট্রেশন থেকে নিচে চলে আসবে, তাহলে এই সময়টা হচ্ছে ডিউরেশন অফ অ্যাকশন, অর্থাৎ এই সময়টা ওষুধ
রক্তে মিনিমাম ইফেক্টিভ কনসেন্ট্রেশনটা বজায় রাখতে পারবে, তাহলে এটা হচ্ছে তার ডিউরেশন অফ অ্যাকশন। আর এই যে মিনিমাম ইফেক্টিভ কনসেন্ট্রেশন আর ম্যাক্সিমাম ইফেক্টিভ কনসেন্ট্রেশন, এই অংশটুকুকে বলা হয় থেরাপিউটিক উইন্ডো। এগুলো হচ্ছে আমাদের ফার্মাকোলজির ভাষা। যারা সাধারণ বা যারা ফার্মেসির বাইরে, তাদের বুঝতে একটু সমস্যা হবে। আমার এটা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমাদেরকে ওষুধের ডোজ এবং ওষুধের সময় দুইটা যদি আমরা সঠিকভাবে পালন করতে না পারি, তাহলে এই মিনিমাম ইফেক্টিভ কনসেন্ট্রেশন এবং মিনিমাম টক্সিক কনসেন্ট্রেশনের ভিতরে আমাদের ব্লাডে ওষুধটা থাকবে না। আর যদি না থাকে তাহলে ওষুধটা ঠিকভাবে কাজ করবে না। আর আমরা যদি ডোজের পরিমাণ বাড়িয়ে দিই বা একসাথে 2-3টা ওষুধ খেয়ে ফেলি, তখন কনসেন্ট্রেশনটা বেড়ে যাবে, তখন ড্রাগটা টক্সিসিটি দেবে। অর্থাৎ একটা ওষুধ যেটা আমরা কোনো একটা রোগের উপশমের জন্য আমরা খাচ্ছি, কিন্তু ওষুধটা হয়ে যাচ্ছে বিষ, উল্টা আমার ক্ষতি করতেছে। যেমন আমি একটা নাটক দেখেছিলাম, নাটকটা হচ্ছে এরকম যে এক মহিলা রাতে বাসে করে যাচ্ছে, রংপুর যাচ্ছে। তো উনি হেল্পার, যে বাসের চালকের সহকারী, ওনাকে বলল যে আমাকে মুকামতলা আসলে ডেকে দিবেন। তো স্বাভাবিকভাবে বাস কিছুক্ষণ যাওয়ার পর উনি হেল্পারকে বললেন যে মুকামতলা কি আসছে? হেল্পার বলল না, আসেনি। তো উনি আবার জিজ্ঞাসা করলেন, ততক্ষণে মুকামতলা পার হয়ে প্রায় অনেক দূর চলে গিয়েছে। তো উনি বললেন যে কেন আমাকে তোমরা ডেকে দাও নাই? তো বাসে অন্যান্য যাত্রীরা চালকের সহকারীকে বলল যে এত রাত্রে উনি কোথায় যাবে, তুমি কেন ওনাকে ডেকে দাও নাই, বাস ঘোরাও। তো বাস ঘুরিয়ে আবার মুকামতলা আসলো। প্রায় 30 মিনিট পর মুকামতলা আসার পর ওনাকে বললো আপনি নামেন। উনি বললো না, আমি তো নামবো না। বললো তাহলে আপনি কেন মুকামতলার কথা বারবার জিজ্ঞাসা করছেন? উনি বলল যে আমার ছেলে বলেছে বাস যখন মুকামতলা আসবে তখন যেন আমি আমার এই ওষুধটা খাই। অর্থাৎ আমরা ওষুধ খাই কিভাবে? ডাক্তার যখন বলে সকাল, দুপুর, বিকাল, আমি হয়তো সকালে নাস্তা খাচ্ছি 8টায়, বিকালে খাচ্ছি 5টায়, কিন্তু সকাল, দুপুর, রাত এর মানে কি 8 ঘন্টা পর পর। আমাকে এখানে সময়টা ইম্পর্টেন্ট, আমি কখন খাবার খাচ্ছি, বাস কোন জায়গায় যাচ্ছে, আমি কোন জায়গায় যাচ্ছি, সেটাই ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে টাইম। সো একজন ফার্মাসিস্ট হিসাবে আমার কাছে মনে হলো এই জিনিসগুলো মানুষকে বোঝানো উচিত। তাই আপনাদেরকে বলছি, আপনারা ডোজ এবং সময় এই দুইটা খুব গুরুত্ব সহকারে নেবেন, তখনই একটা ওষুধ সঠিকভাবে শরীরে কাজ করবে। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।